হ্যালো বন্ধুরা, আমার একটি ছোট্ট ভ্রমণ ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। সকলকে আমার এই ছোট্ট ব্লগে স্বাগত। যারা 2-3 দিনের ছুটিতে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছো, তাদের জন্য রইলো আমার এই ছোট্ট ব্লগটি। ভালো লাগলে তোমরা আইডিটাকে ফলো করে দিও, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আমি স্বরূপ দাস তোমাদের কাছে নিয়ে চলে এলাম এই ব্লগটি। একসাথে পাহাড় ও জঙ্গলের স্বাদ পেতে চলে যেতে পারো 3-4 ঘন্টার দূরত্বে কলকাতা বা হাওড়া থেকে উড়িষ্যা রাজ্যের অন্তর্গত বালেশ্বরে। সেখানে কোনো হোটেলে স্টে করে সেখান থেকে রওনা দিতে পারো কুলডিয়ার উদ্দেশ্যে। আমার এই ব্লগে এই ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরলাম তোমাদের কাছে। হাওড়া থেকে ট্রেন ধরে পৌঁছে গেলাম বালাসোর, প্রায় 4 ঘন্টার যাত্রাপথ। সেখানে এক রাত্রি থেকে পরদিন রওনা দেই কুলডিয়া ফরেস্টের উদ্দেশ্যে। ওটিডিসি মানে ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফ থেকে সেখানে নাইট স্টের ব্যবস্থা করা হয় ও সঙ্গে থাকে জিপ সাফারি। ফরেস্ট রেঞ্জার অফিস থেকে পারমিট সংগ্রহ করা শুরু হয়, জঙ্গলের যাত্রাপথ শুরু হয়। কুলডিয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ঘন শাল পিয়ালের জঙ্গলে ঘেরা। কাঁচা রাস্তা ধরেই এগোতেই দেখা মিলল হরিণের দল, সম্বার, নানান প্রজাতির পাখি ও অজস্র প্রজাপতি। সঙ্গে দেখা গেল জায়ান্ট স্কুইরেল এ গাছ থেকে ও গাছে খেলা করে বেড়াচ্ছে। হাতি ও বাইসন এর দেখা মিলল, যদিও বাঘের দেখা আমি পাইনি। প্রকৃতি প্রেমিকদের জন্য এটা একটি অনবদ্য স্থান। জঙ্গলের নীরবতা ও সতেজ বাতাস মনকে এক অনন্য শান্তি দেয়, যেখানে রাতে থাকার একটা অনবদ্য অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে নেচার ক্যাম্প, ঋষিয়া নেচার ক্যাম্পে থাকার সুযোগ পেয়েছিলাম সুইস টেন্টে। সেখানে মানুষের আতিথেয়তা ভোলার নয়। সাধারণ সুস্বাদু খাবার এবং ওয়াচ টাওয়ারে বসে জঙ্গলের শোভা দর্শন ও পশু পাখিদের খুব কাছ থেকে দেখা এ এক অনবদ্য অভিজ্ঞতা। সেখানে চারিদিকে জঙ্গলের বাইরে আদিবাসী গ্রাম এবং সরল সিধাসাধা মানুষদের দর্শন লাভও এক অনবদ্য অভিজ্ঞতা। নীলগিরি পাহাড়ের কোলে শিমলিপাল অরণ্যের একটি বিশাল প্রায় 70 কিলোমিটার অংশ জুড়ে এই ঘন গহীন অরণ্য। এই অরণ্যের রাতের শোভা এখানে মনোরম, অভাবনীয়। এন্ট্রি পারমিট করিয়ে নিয়ে যখন জঙ্গলে প্রবেশ করলাম তখন মনটা আনন্দে ভরে উঠেছিল। পরের দিন সকালে উঠে আগের দিনের জঙ্গল সাফারি ও বিভিন্ন ওয়াচ টাওয়ারের পয়েন্টগুলি পরিবেশের নিস্তব্ধতার স্মৃতি রোমন্থন করতে করতে এগিয়ে চললাম কুলডিয়ার পরে নীলগিরি পাহাড়ের হালকা ট্রেকিং এর উদ্দেশ্যে। তারপর সবশেষে সবকিছুকে বিদায় জানিয়ে সুন্দর পরিবেশের স্মৃতি রোমন্থন করতে করতে পরের দিন রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সব মিলিয়ে এই 2-3 দিনের একটি সুন্দর শিক্ষণীয় অভিজ্ঞতা। প্রকৃতির কাছে ফিরে যাওয়া, প্রকৃতির কাছে নিজেকে মেলে ধরা যদি
তোমরা যেতে চাও, এই ট্রিপ তোমাদের নিঃসন্দেহ ভালো লাগবে। দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য গুড বাই।